ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন টেক নিউজ এপিসোড 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। নরমালি টেক নিউজ এপিসোডটা আমরা বিভিন্ন ধরনের নিউজকে বা টেক নিউজকে একত্র করে আপনাদের দিয়ে থাকি। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মানুষের গোপন তথ্য পাচারে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কিন্তু সবার আগে এগিয়ে। মানে বলছি না শুধু এরাই করে, অন্যান্য ছোট ছোট কোম্পানি কিন্তু করে, বাট এরা অ্যাকচুয়ালি হিউজ পরিমাণে করে। বিকজ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দুজনেরই কিন্তু ইউজার 2 বিলিয়নেরও বেশি, অর্থাৎ দুটো যদি মেলানো হয় তাহলে হয়তো 4 বিলিয়ন হচ্ছে, বাট দুটো আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটাই কিন্তু 2 বিলিয়নের বেশি মানুষ কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ইউজ করে। সো নর্মালি কি হয়েছে বলা হচ্ছে যে 60 কোটি অর্থাৎ 60 কোটি মানুষের যে পাসওয়ার্ড সেটা ছিল ওপেন সার্ভারে, অর্থাৎ নর্মাল যেরকম ডেটা সেভ করা হয় সেরকমই ওপেন সার্ভারে সেভ করে রেখেছিল। সো সেইখান থেকে অ্যাকচুয়ালি লিক হয়েছে, বাট বড় বড় মানুষের বড় বড় মাথা এবং খুব তাড়াতাড়ি সেটা সলভ করে নিয়েছে। তা আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। সো যদি আপনি মনে করেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন, বিকজ কোন এলাকার পাসওয়ার্ডটা লিক হয়েছে সেটা কিন্তু তারা জানায়নি সংবাদ সংস্থাকে। সো শুধু এইটুকুই জানানো হয়েছে যে তারা ভুল করে ওপেন সার্ভারে তাদের যে এই ডেটাটা সেটা রাখা হয়েছিল এবং যার ফলে কিন্তু এই যে সমস্যা সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। যে আপডেটটা আছে সেটা ফেসবুকের ভাইয়ের সম্পর্কে, অর্থাৎ বড় ভাই নাকি ছোট ভাই এই সম্পর্কে আমার একটু মতভেদ আছে। সো যার জন্য শুধু ভাই বলি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। তো হোয়াটসঅ্যাপ রিসেন্টলি কিন্তু নতুন একটা আপডেট লঞ্চ করেছে বা নতুন একটা বিটা ভার্সনের নতুন আপডেট লঞ্চ করেছে, সেটা অ্যাকচুয়ালি আপনাদের বলবো। তো আপনারা সবাই জানেন যে একদম প্রথম থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ তাদের যে সিকিউরিটি এবং যেসব ফেক নিউজ এগুলো ছড়ানো থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করছে। বিকজ ইন্ডিয়াতে কিন্তু ফেক নিউজ কিন্তু ব্যাপক হারে ছড়ায় এবং যার ফলে কিন্তু ইন্ডিয়ান সরকার হোয়াটসঅ্যাপ অথরিটিকে বলে দিয়েছিল যাতে এই জিনিসগুলো না ছড়ায় বা যতটা সম্ভব কম ছড়ানো বা কিভাবে সবচেয়ে কম ছড়াবে সেই ব্যবস্থাটা করতে। এবং যার ফলে কিন্তু হোয়াটসঅ্যাপ যে তাদের যে ফরওয়ার্ড ব্যবস্থা সেটা কিন্তু এখন কমিয়ে দিয়েছে, অর্থাৎ আপনি টোটাল 5 জনকে একসাথে ফরওয়ার্ড করতে পারেন কোনো একটা জিনিস। এবং তারপরে তারা কি করেছে, তারা যে জিনিসটা ফরওয়ার্ড হবে সেই জিনিসটার উপর একটা ফরওয়ার্ড চিহ্ন রেখে দিয়েছে। অর্থাৎ যদি কেউ আপনাকে কোনো জিনিস ফরওয়ার্ড করে তখন আপনি খুব সহজেই জানতে পারবেন যে কি করে এটা ফরওয়ার্ড করা হয়েছে বা এটা অ্যাকচুয়ালি ফরওয়ার্ডের জিনিস। এবং তারা রিসেন্টলি যেটা লঞ্চ করেছে বিটা ভার্সনে সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস কেউ যদি আপনাকে ফরওয়ার্ড করে তো সেক্ষেত্রে কতজনের কাছে ফরওয়ার্ড হয়েছে এবং সেটা র্যাপিডলি ফরওয়ার্ড হচ্ছে কিনা সেই জিনিসটা আপনি মনিটর করতে পারবেন। এছাড়া যদি কোনো খবরের কোনো ছবি যদি আপনাকে কেউ পাঠায় তো সেক্ষেত্রে ইমেজ সার্চ বলে কোনো একটা অপশন দিয়ে দেবে এই যে হোয়াটসঅ্যাপ সেটা, এবং যার ফলে কিন্তু আপনি সেই ইমেজটা দিয়ে গুগলে খুব সহজে জেনে নিতে পারবেন যে যে জিনিসটা বা যে খবরটা আপনার কাছে এসছে সেটা আদৌ আসল কিনা। সো এই ধরনের কিন্তু নতুন কিছু পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপের মধ্যে। 2020 সালের 14 জানুয়ারি বন্ধ হতে চলেছে উইন্ডোজ 7, অর্থাৎ বিগত কয়েক বছর ধরে কিন্তু উইন্ডোজ 7কে সাপোর্ট করে আসছিল মাইক্রোসফট, অর্থাৎ তাদের যেসব বাগ সেগুলো ফিক্স করছিল এবং মালওয়্যার যাতে না ঢোকে সেজন্য তারা দেখছিল এবং বিভিন্ন সিকিউরিটি প্যাচ তারা আপডেট করছিল বা উইন্ডোজ 7টাকে আরও বেটার করছিল। বাট 2020 সালের 14 জানুয়ারি থেকে কিন্তু আর কোনো রকম প্যাচ পাবেন না বা কোনো রকম কিন্তু আপডেট আপনার উইন্ডোজ 7-এ পাবেন না যদি আপনি একজন উইন্ডোজ ইউজার হয়ে থাকেন। সো তারা যেটা বলছে যে অনেক কোম্পানি আছে যারা কিন্তু এখনও পর্যন্ত উইন্ডোজ 7 দিয়ে পুরো কোম্পানিটাকে চালাচ্ছে বা পুরো যে সেটআপটা সেটা চালাচ্ছে। তো তাদের জন্য নতুন একটা ব্যবস্থা করা হয়েছে, সেটা হচ্ছে যারা শুধুমাত্র আপডেট চাইবে তাদের জন্য এক্সট্রা করে আপডেটটা তৈরি করা হবে এবং যেটা আপনাকে কিনতে হবে টাকা দিয়ে। অর্থাৎ আপনি একজন পার্টিকুলার মানুষ হয়ে কিন্তু সেই আপডেটটা বা সেই প্যাচটা আপনি কিনতে পারবেন না, বাট যেসব বড় বড় সংস্থা রয়েছে তারা যদি চায় তো সেক্ষেত্রে তাদেরকে টাকা দিতে হবে এবং তার ফলে কিন্তু তারা সেই আপডেট বা সেই সিকিউরিটি প্যাচটা কিন্তু পাবে। অর্থাৎ আপনি যদি একজন উইন্ডোজ 7 ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম আপডেট পাবেন না 14 জানুয়ারি 2020 থেকে। বিকজ মাইক্রোসফট যেটা দেখছে যে এখন কিন্তু উইন্ডোজ 7-এর থেকে উইন্ডোজ 10-এর যে ব্যবহারকারী তারা কিন্তু অনেক বেড়ে গেছে এবং যার ফলে কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে কোন একটা পার্টিকুলার জিনিসের উপর কাজ করে সেটাকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার, অর্থাৎ অ্যাডভান্স লেভেলটাকে কিন্তু বেশি এগিয়ে নিয়ে যাওয়ার, যেটা উইন্ডোজ 7 কিন্তু এখন আমাদের কাছে বেসিক হয়ে গেছে বিকজ 10 আসার পরে। কারণ এখনও তারা অনেক কাজ করবে, হয়তো 11, 12 এগুলো আনবে, যার ফলে কিন্তু ছোটোগুলোকে বাদ দিয়ে দিয়েছে। আগামী মাস অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে গুগলের একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশন বা ফিচার্স বলতে পারেন সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে গুগল ইনবক্স। অর্থাৎ যারা জিমেল ইউজ করেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন বা খুব ভালোভাবে পরিচিত গুগল ইনবক্সের সাথে, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু দৈনন্দিন জীবনে গুগল ইউজ করি, যেমন গুগল ডুও, তারপর হচ্ছে গুগলের পেমেন্ট অ্যাপ বা
গুগল কিন্তু ছাড়া আমাদের জীবন এখন অচল হয়ে পড়েছে। তো এই পুরনো একটা ফিচার যেরকম হচ্ছে গুগল ইনবক্স, সেটা বাদ দিয়ে এখন তারা নতুন যে ফিচারটি লঞ্চ করেছে সেটা হচ্ছে গুগল বান্ডিল। অর্থাৎ ইনবক্সটা বদলে এখন আপনাকে বান্ডিল দেওয়া হবে এবং যার ফলে কিন্তু আপনি সেই কাজগুলো করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের টেক নিউজ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।